সম্প্রতি বাংলাদেশে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে ত্বকের ছোঁয়াচে রোগ স্ক্যাবিস। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য, অস্বাস্থ্যকর পরিবেশ ও জনসচেতনতার অভাবই মূলত এই রোগের বিস্তারে বড় ভূমিকা রাখছে। সারকোপটেস স্ক্যাবি নামের এক ধরনের অণুবীক্ষণ মাইট বা পোকা মানবদেহের ত্বকে গর্ত করে ডিম পাড়ে এবং এর ফলেই শরীরে সৃষ্টি হয় চুলকানি ও ফুসকুড়ির। এই রোগে আক্রান্ত হলে অনুভূত হয় তীব্র চুলকানি, বিশেষ করে রাতে। দেখা যায় লাল ফুসকুড়ি, ছোট সুরঙ্গের মতো দাগ ও খোসা পড়া। যদি চিকিৎসা না করা হয় তাহলে ঘটতে পারে সেকেন্ডারি ইনফেকশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2022 সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর স্ক্যাবিসে আক্রান্ত হন প্রায় 20 কোটির বেশি মানুষ, আর বাংলাদেশে এ সংখ্যা প্রতি বছর প্রায় 50 লাখ, যার বড় অংশই শিশু। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্ক্যাবিসে আক্রান্তের হার ভয়াবহ। 2023 সালের মে মাসে করা এক সমীক্ষায় দেখা গেছে কিছু শিবিরে এই হার 70% পর্যন্ত। রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় স্ক্যাবিসে আক্রান্ত শিশুদের হার 34%-এর মতো। বন্যা পরবর্তী সময়ে অস্বাস্থ্যকর পরিবেশ, পরিষ্কার পানির অভাব, সাধারণ সাবানের অপ্রাপ্যতা এবং স্ক্যাবিস সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব এই রোগের বিস্তার বাড়িয়েছে। 3টি ভিন্ন রূপে দেখা দিতে পারে এই স্ক্যাবিস: ক্লাসিক, ক্রাস্টেড বা নরওয়েজিয়ান এবং নোডুলার স্ক্যাবিস। প্রতিরোধ ও সঠিক চিকিৎসা না হলে এটি পরিবারের এক সদস্য থেকে দ্রুত অন্য সদস্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023 সালের শেষ ভাগে প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর মাঝে স্ক্যাবিস প্রতিরোধ ঔষধ বিতরণ করেছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে জনসচেতনতা, হাইজিন মেইনটেন্স ও প্রাথমিক চিকিৎসা এখনও সীমিত পর্যায়ে রয়ে গেছে। স্ক্যাবিস প্রাণঘাতী নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। দারিদ্র্য, অস্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এই রোগকে করে তুলেছে আরও জটিল। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।